মাই চ্যানেল। তো গুড আফটারনুন। আজকে বিকাল থেকে ব্লগটা শুরু করছি, কারণটা হচ্ছে আজকে হচ্ছে অর্ঘ ক্যামেরাটা ধরেছে, তো পেছন দিকে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমাদের নাইট ক্যাম্পিং বলতে পারো বা পিকনিক বলতে পারো, যাই বলতে পারো। তো আমরা ভাই বোন, মাসি মেসো, মামা মামি সবাই মিলে আজকে একটা নাইট ক্যাম্পিং করছি। 25 ডিসেম্বর করার কথা ছিল, কিন্তু 25 ডিসেম্বর অনেক আমার ভাই বোনেরা থাকে না, তো ওরা চাইছে যে ওদের সঙ্গে আমরা মানে ক্যাম্পিংটা করি। তো তার জন্য যে আজকে মানে একদিন আগে এটা করার চেষ্টা করা হচ্ছে, মানে করা হচ্ছে না, হচ্ছে, ঠিক আছে। তো এখন আমরা রেডি হয়ে গেছি, মা ছেড়ে রেডি হয়ে গেছি, আর এদিকে মাও রেডি হয়ে গেছে, দেখা দেখে দুজনকে। তো মাও রেডি হয়ে গেছে অলরেডি, ওখানে কিছু লোক চলে গেছে। আর বাজার টাজার দুপুরে মোটামুটি কমপ্লিট, তোমার দাদা বাজার আর মামারা মিলে বাজার টাজার করে এনেছে। তো এখন যাবো ওখানে, তাহলে চলো আমার সঙ্গে। তো ওখানে গিয়ে দেখো যে কি কি হচ্ছে আর কি কি ক্যাম্পিং এর জন্য আমরা রেডি করছি, তাহলে চলো। তো গাইজ ফাইনালি আমরা এসে গেছি, এসেই দেখি কি মামিরা দু মামি মিলে, কেউ আসেনি এখনো, দু মামি এসছে, তারপরে এসছে আমরা, তারপরে এসছে আরেক মামি। তো এসে কাটা বাটা শুরু করে দিচ্ছে। আর এখানে আমার মামার বাড়ি থেকে করে নিয়ে আনা হয়েছে পিঠে, যেহেতু ঠান্ডা দিন পড়ে গেছে তাহলে তো পিঠে খেতে হবে। তো মামির হাতে পিঠে আমার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমার বড় মামি পিঠে বানিয়ে এনেছে মালপোয়া, আমাদের আগরতলাতে এটা বলে মালপোয়া, মানে আমাদের ত্রিপুরাতে মালপোয়া, আর হচ্ছে পাটিসাপটা কি বলছি আমি, তাই না। তো যাই হোক, পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল, আর আমার তো খুব ভালো লেগেছে। আর আমি এমনিতে এত পিঠা খেতে পছন্দ করি না, কিন্তু সিজনের প্রথম পিঠা ছিল বলে আর মামির হাতে ছিল বলে সেটা খুব এনজয় করে খেলাম, আর আমি 2-3টে খেয়ে ফেলেছি। আর সবার জন্য আনা হয়েছে, সবার জন্য বানিয়ে এনেছে মামি। আর সঙ্গে আছে চাই, চা তো থাকবে ঠান্ডা ঠান্ডা দিনে, গরম গরম চা। আর এখানে কাটা বাটা শুরু হয়ে গেছে, তো সবাই যা যা বাটা করে নিয়েছে, সবটা শর্ট ক্লিপ নেওয়া হয়নি, ঠিক আছে। তো এখানে মশলাগুলি সবগুলি মামি বলেছে সবগুলি কেটে কেটে একটা থালার মধ্যে নিয়ে নেয়, তাহলে সুবিধা হবে রান্না করার জন্য। আর আজকে রান্না করা কিন্তু বিভিন্ন জনে বিভিন্ন রান্না করবে, তো তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে বুঝতে পারবে কে কী রান্না করছে, আর সবার সঙ্গে ইন্ট্রোডিউসও হয়ে যাবে। আর অবশ্য আমি আমার শ্বশুরবাড়ির সবার সঙ্গে এখন পর্যন্ত তোমাদের ইন্ট্রোডিউস করতে পারিনি, কারণটা হচ্ছে ওরা আমাদের বাড়িতে থাকে না, আর ওরা কমই আসে ক্যামেরার সামনে। আর কিন্তু অন্তত মামার বাড়ির অনেককে তোমরা চেনো, আর আমার বাবার বাড়ির মানে পিসি তারা অনেককে তোমরা চেনো, কারণ ওরা ক্যামেরার সামনে এসে কথা বলতে পছন্দ করে। বিশেষ করে আমার বোনেরা, আমার 2 পিসি আছে, কথা বলতে পছন্দ করে। কিন্তু এখানে মামার বাড়িতে কথা বলতে একটু কমই পছন্দ করে সামনে, কিন্তু ক্যামেরাতে আসতে খুব পছন্দ করে। আর তো বিশেষ করে মাসিরা আর মামেরা একটু লজ্জা পায়, তো কোনো ব্যাপার না, কিন্তু আমি তোমাদের এমনিতে তোমাদের সঙ্গে ওদের ইন্ট্রোডিউস করিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার বড় মামি, মানে আমার মায়ের কাকাতো ভাইয়ের বউ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার মানে আমার মামারই বেশি আছে, আর মাসির মধ্যে 2 মাসি আছে, বড় মাসি আর ছোট মাসি। তো আজকে বড় মাসি আসেনি, কারণ বড় মাসি অসুস্থ ছিল একটু, আর ছোট মাসি এসছে। মানে আমাদের গোষ্ঠীতে তিন মেয়ে, আর 3 মেয়ের 4 বোন, মানে আমরা মানে মামার বাড়িতে 4 বোন আছে 3 মেয়ের ঘরে। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা এখানে মাছের মাথা নিয়ে বসে গেছে, আর কড়াইটা না এতটা বড় নিয়েছে, লাস্টে না এটা নামাতে হলো, কারণটা হচ্ছে এটার মধ্যে এতটা পুর ছিল যেটা গরমই হচ্ছিল না, তো তার জন্য মানে অসুবিধা হচ্ছিল। আর এখানে রান্না করছে আরেক মামি, সেটা হচ্ছে মার পিস্তত ভাইয়ের বউ, ঠিক আছে। তো এটা আমার মামি, বড় মামি, যেহেতু মায়ের পিস্তত বড় ভাই। তো এখানে রান্না হচ্ছে, আমাদের বাড়িতে অসুস্থ রুগী তোমরা জানো, যারা আমার ব্লগ দেখো, যে আছে, বিশেষ করে কিডনি পেশেন্ট আছে, আমার 2 মামা, আমার 2 মাসি হার্টের পেশেন্ট আছে। তো তাদের জন্য সবসময় আলাদা রান্না হয়, আমাদের যে কোনো অনুষ্ঠান হোক না কেন। তো বেশিরভাগ ক্ষেত্রে আমার বড় মামি, মানে আমার আপন বড় মামি, আর এই যে মার পিস্তত ভাইয়ের যে বড় মামি, উনি রান্নাটা বেশি করে থাকেন, কারণ ওনাদের দুজনের হাজবেন্ডই কিডনি পেশেন্ট, তার জন্য। তো মামি রান্না করছে, আর এদিকে বিভিন্ন আইটেম করবে, তোমাদের তো আগেই বলে দিয়েছি। তো এখানে আমার বড় মামি, এটাও বড় মামি আমার মার কাকাতো ভাই। তো এখানে বড় মামি রান্না করছে, এখানে হচ্ছে গিলে মানে চিকেনের একটা গিলে মেটে ওটা রান্না হচ্ছে। আর এটা হচ্ছে একদম জাস্ট স্টার্টিং,
স্টার্টাস বলতে পারো। তো স্টার্টাসের জন্য রান্না হয়েছে, তো এটা মামি রান্না করেছে, আর এটা তো একদম কারাকারি লেগে গেছে খাওয়ার জন্য। আর সন্ধ্যার টিফিন বলে কথা, তো সন্ধ্যার টিফিন তো পিঠা খেয়ে নিয়েছি আমরা আগে, তো এটা খাওয়া হচ্ছে আর সবাই মিলে খুব এনজয় করে খাচ্ছে। আর সবসময় না এই রান্নাটা হয় ঠিক আছে পিকনিকের ফার্স্টে স্টার্টাস হিসাবে, কিন্তু এটা জেন্টসরা বেশি এনজয় করে আর আমার ছোট ভাইরা যারা আছে সবাই এনজয় করে। কিন্তু বাট আজকে ছোট ভাইরা এনজয় করতে পারেনি, কারণটা হচ্ছে সব মহিলা মোর্চা একদম হামলা করে দিয়েছে। তো যাই হোক ভালো লেগেছে, আর আমারও খুব খুশি যেহেতু আজকে মহিলা মোর্চারা খুব এনজয় করে খেলো। তো দেখতে পাচ্ছি একদম কারাকারি লেগে গেছে, একদম থালার মধ্যে নিয়ে সব মোটামুটি শেষ। লাস্টে ভাইরা এসে বলছে আমাদের কোথায়, বললাম তোদের জন্য একটু লুকিয়ে রেখেছি, দেখ আলো ঝোল পেলে খেয়ে নিস। তো যাই হোক আমার তো দেখে খুব ভালো লাগছে, কি আমার মামিরা কোনো সময় এমনভাবে খাওয়া দাওয়া করে না, তো আজকে যেহেতু খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগছে। পিকনিক বলেই তো খাওয়া দাওয়া, তাই না? তো দেখতে পাচ্ছ মামা মাসি, আর এটা মাসিকে তো সবাই চেনো তো মামার, মানে তোমরা আমার এই যে মাসি, আমার ফেভারিট মাসি একটি আছে। তো যাই হোক তো এখানে রান্না বান্না তো মোটামুটি কমপ্লিট হচ্ছেই। তো বাকি চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কে কী রান্না করছে, দেখতেই পাচ্ছ এখানে। তো এখানে নেক্সট দেখতেই পাচ্ছ কে বসেছে রান্না করতে, তো নেক্সট বসছি আমি। তো নেক্সট হচ্ছে আমার পালা রান্না করা। তো আমি আজকে রান্না করছি শীতলের চাটনি, যেটা হচ্ছে ত্রিপুরা রাজ্যের ফেমাস একটা চাটনি। সবাই না বলে আমাদের যে ত্রিপুরা মানুষ নাকি শীতল শুটকিটা বেশি খায়। তো হ্যাঁ এটা আমার গর্বের সহিত আমি বলতে পারি যে হ্যাঁ আমরা শীতল শুটকিটা খুবই বেশি পছন্দ করি, কারণ শীতল শুটকি ছাড়া আমাদের পিকনিকটা করা অসম্ভব ব্যাপার, কারণ এটা আমাদের একদম ফার্স্ট স্টার্টিংয়ে থাকে এটা। তো আজকে সবসময় শীতল চাটনিটা আমি বিশেষ করে করি না, আমি ছোট, তো বড়রা যেহেতু রান্না করছে তো সবাই বলছে যে তুই শীতল চাটনিটা বানা। আমি বলছি ঠিক আছে, বেশি বেশি করে রান্না করতে তো একটু প্রবলেম হয়, যেহেতু আমরা তো রোজ রোজ এত জনের রান্না করি না। আর আজকে বেশি না, আজকে মাত্র 20 জন রান্না হচ্ছে। তো অনেকে আমার ভাই বোনেরা আছে আসেনি, আর মাসি আর এক মাসি আসেনি অসুস্থ, আর আমাদের ভাই বোনেদের একটু অন্য জায়গায় নিমন্ত্রণ ছিল। তো ও বোনটা, তোমরা আমাদের বোনটাকে চিনো, ও তো সবসময় থাকে আমার ব্লগের মধ্যে, বিশেষ করে মামার বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে। তো দেখতেই পাচ্ছ এখন বসে গেছি রান্না করার জন্য, আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার মা। তা আমার মা আজকে ক্যামেরাম্যান মানে ধরে দাঁড়িয়ে নিয়েছি, আর আমার ছেলে তো ওখানে মামাদের সঙ্গে খুব এনজয় করছে। মামা বলতে ওর সমান একজন মামা আছে, তোর মামার সঙ্গে খুব নাচানাচি হাই হুল্লোড় করছে, পিকনিক বলে কথা, তাই না? তো মশলা টশলা সব আগে তো মিক্সিতে সব ব্লেন্ড করে রাখা হয়ে গেছে, তো রান্নার কথা সুবিধাই হচ্ছে, সবার ক্ষেত্রে কথা বলছি। তো মোটামুটি সব কিছু রান্নাবান্না হওয়া শুরু হয়েছে জাস্ট। তো আজকে মেনুটা কি হচ্ছে সেটাকে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? তো আজকে মেনুটা হচ্ছে ডাল হচ্ছে, শীতল চাটনি হচ্ছে, আর এদিকে মেটে আর ওটা লিভার কি বলে ওটাকে, ওটা তো হয়ে গেছে, ওটা তো স্টার্টাসের মধ্যে ভাতের সঙ্গে না, এটা এমনিতে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আর হচ্ছে মাছ ভাজা, আর মাছের দু পেঁয়াজি, আর মেন মেন যে হচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে হাঁসের মাংস। হাঁসের মাংস অল টাইম আমার ফেভারিট, শুধু আমার না, এখানে যারা যারা আছে সবাই হাঁসের মাংস খেতে খুব পছন্দ করে। তার জন্য এই যে মাত্র 20 জনের জন্য মোট টোটাল 4টা হাঁস আনা হয়েছে, বুঝলে? 4টা হাঁস আনা হয়েছে, তো সেটা রান্না করবে কে, চলো 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 তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো আজকে হাঁসের মাংস রান্না করছে আমার ছোট ভাই, মানে আমার মামতো ভাই। তো দেখতেই পাচ্ছ এখানে সব কিছু নিয়ে ম্যারিনেট করতে বসে গেছে। তো আজকে কিন্তু কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, আমি না, মানে আমার তো দ্বারা সম্ভব না সেটা উঠিয়ে নামানো, তো ভাইরা মিলে নামিয়েছে। তো ছোটো কড়াইটা বসিয়ে দিয়েছি। তো এখানে ভাই বলছে ঝাল কম খাবি না ঝাল বেশি খাবি, আমি বললাম আমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ আমি ঝাল কম খেতে চাই, কারণটা হচ্ছে আমার তো অনেকেই জানো অ্যালার্জির প্রবলেম আছে, তো জিভগুলি কেটে যায়, খেতে পারি না আমি। তোরা তোরা তোদের মতো রান্না কর ভাই, আমার জন্য চিন্তা করবি না একদমই। তো যাই হোক তো দেখতেই পাচ্ছ এখানে সব মশলাগুলো আগে মেরিনেট করে নিচ্ছে, যে যেরকমভাবে রান্না করে তো ও এরকমভাবে রান্না করে, ও কিন্তু রান্না খুব ভালো জানে, ঠিক আছে? ও রান্না খুব সুন্দর, খুব সুস্বাদু হয়। ও বেঙ্গলি রান্না বলো বা কিংবা একটু অন্যরকম রান্না বলো, সবটাই মানে ভালো রান্না করতে পারে। তো মশলা টশলা সবই মাখিয়ে একদম বসিয়ে দিয়েছে। তো এখানে কিন্তু সব একদম বসিয়ে দিয়েছে, আর এখানে ফোড়ন দেওয়া এখনো হয়নি, মানে বসিয়ে দেওয়া কি, মানে মেখে রেখে দিয়েছে, একটু রাখতে হয় না তার জন্য। তো এখানে বসে বসে ক্যামেরা করছে, এখন হচ্ছে অর্ঘের পালা, ঠিক আছে? অর্ঘে বলছে তুই একটু ক্যামেরাটা করে নে। তো এখানে সোয়েটার টোয়াটার সব খুলে নিয়েছি, কারণটা হচ্ছে উনুনের সামনে বসে আছি তো অনেকক্ষণ ধরে, তো অনেকটাই গরম লাগছিল, তো সোয়েটারটা একদম খুলে নিয়েছি। আর সোয়েটারটা একদম খুলতে চাই না, কারণ জানো তো একদম শুকিয়ে গেছে, আমার যেন কীরকম কীরকম লাগে। তো যাই হোক তো ভাইকে বললাম ঠিক আছে তুই কী কী মশলা লাগবে আমাকে বল, আমি উপর থেকে ফোড়ন দিচ্ছি, আর তুই আমাকে বল যে আর কী কী লাগবে। তো বলছে ঠিক আছে শুকনো লঙ্কা দিয়ে দে, তারপরে গরম মশলা দিয়ে দে, আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিয়ে আগে। তো দেখতে পাচ্ছ ও মানে উনুনটা কীভাবে ধরেছে না, বলে তোমাদের লাভ নেই, যে অনেকটা উনুন ধরিয়ে ফেলেছি, বেশি মানে ওটা দিয়ে দিয়েছি, কাঠগুলো দিয়ে দিয়েছি তার জন্য। তো ভাই এখানে রান্না করছে খুব মজা করে, আর রান্না করে একটু পরে পরে যায় ঘুরতে, একটু নাচতে যায়, তো আমাকে আবার দিয়ে যেতে দেখিস একটু এরকম করি পিকনিক।
তো নাম এরকমই। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি দেখো আমি এখন দাঁড়িয়ে আছি খালি তোমাদের সঙ্গে মশলা দেবো বলে, মানে কড়াইয়ের মধ্যে মশলা দেবো বলে। তো দেখতে পাচ্ছ এখানে খুব ভালো করে পিকনিকটা হচ্ছে আমাদের। আর এখানে কিন্তু মাংসটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে বেগুন পোড়া, ঠিক আছে, এখন দেওয়া হচ্ছে বেগুন পোড়া। তোমার সঙ্গে আইটেমটা বলা হয়নি কারণ বেগুন পোড়াও হয়েছিল। তো বেগুন পোড়া, শীতল চাটনি, ডাল, হাঁসের মাংস, মাছ, আর কি লাগে বলো তো লাস্টে, মানে শেষ পাতে চাটনি রাখলে বাকি ছিল। আর পিকনিকের মধ্যে শেষ পাতে চাটনি কেউই খায় না, কারণটা বদহজমি হয়ে যাবে, কারণ এটা খাওয়া হবে রাত 2টা নাগাদ, ঠিক আছে। তো যাই হোক, তো এখন বেগুন পোড়া হচ্ছে আর মাংসটা একটু বাকি আছে, সো সেটা নামিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো যাই হোক, তো এখন কিন্তু সবাই ওয়েটিংয়ে আছে যে কোন সময় রান্নাটা হবে আর কোন সময় খাওয়া দাওয়া হবে। আর এখানে আমার ছেলে আর আমার ভাই মিলে দেখো কি নাচটা দিল, কি ওরি বাবা কি নাচতে পারে গো আমার ছেলে। তো রান্না বান্না সবই শেষ, তো এখন হয়েছে খাবার পালা। তো দেখতে পাচ্ছি বেগুন ভর্তাটা মাখা হয়ে যাচ্ছে, তো শুকনো লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে মামি। তো হাত দিয়ে মাখলে অনেকে খেতে চায় না, তার জন্য হাতা দিয়ে মাখার চেষ্টা করছে। আর সঙ্গে তো কাঁচা তেল একটু দিতেই হবে, মানে সরষের তেল। তো যাদের ধরো মনটা একটু দুঃখ দুঃখ ভাব আছে তারা একটু পিকনিক করে নাও, তাহলে দেখবে মনটা ভালো হয়ে যাবে। তো আমার মনটা তো মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে পিকনিক করে। তো দেখতে পাচ্ছি এখানে নাতি দাদু বসে গেছে খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য। এখানে আমিও বসে যাব একটু পরে। আর এখন হচ্ছে খাওয়া দেওয়ার পালা, ঠিক আছে। তো আমার খাওয়া শেষ আর আমি এখন খাবার দিতে বসছি, যেহেতু লাস্ট পাত এখন, মানে লাস্ট বেজ যেটা বলতে পারো। তো সবার খাওয়া শেষ, এখন মামাটা সবাই খেয়ে ফেলেছে, এখন মাসিরা আর মায়েরা বসে গেছে খাওয়ার জন্য। তো ওরা যেহেতু লাস্টে, মানে ওদের তো লাস্টে খেতে হবে তাই না, ওরা তো প্রথম থেকে সবাইকে পরিবেশন করে এসছে, তো আমাকে বলেছে দেওয়ার জন্য। তো যাই হোক, দেওয়ার পর যাবো বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক